18 দিন ধরে সাপ্লাইয়ের পানি না থাকায় মানবেতর জীবনযাপন করছেন রাজধানীর আদাবর এলাকার বাসিন্দারা। রমজানে এই কষ্ট আরও বেড়েছে। ভুক্তভোগীরা প্রতিদিনই পানির জন্য রাস্তায় আসেন বালতি ও জগ হাতে। 2 দিন 3 দিন পরে এক গাড়ি পানি আনা হয়, তা দিয়ে কোনো রকম আমরা ভাত তরকারি রান্না করে খাই। প্রতিদিন হাজার হাজার টাকার পানি চলে যাচ্ছে, কিন্তু আমরা আমাদের সংসারের যে যাবতীয় প্রতিদিনকার কাজ কিছুই হচ্ছে না। উজু করে নামাজ পড়তে পারি না, রান্না করতে পারতেছি না, ঘর মুছতে পারতেছি না, কেনা পানি দিয়ে কত করতে পারবো। এ ব্যাপারে কথা বলতে মর্স 3-এর কার্যালয়ে গেলে ক্যামেরা দেখে সটকে পড়েন দায়িত্বরত কর্মচারীরা। এলাকাবাসীর অভিযোগ, এই সংকটের মধ্যে ওয়াসার পানি নিয়ে বাণিজ্য করছেন কর্মকর্তারা। কালকে সিরিয়ালের একটাই পানি গেছে, অতটা পানি আমাদের সামনে না হলেও 50 থেকে 60 গাড়ি বাইরে হয়ে গেল। আমার বাড়ির পাশে পুলিশ অফিসার আছে একজন, সেই পুলিশ অফিসারের পানি ডেলি যাইতেছে। কালকে 2 গাড়ি পানি গেছে তার বাড়ির সামনে। কয়েকদিনের মধ্যে বিকল পানির পাম্পটি মেরামত করা হবে বলে জানিয়েছেন পাম্পের দায়িত্বে থাকা কর্মকর্তা। ওয়াশ হয়ে গেছে, আমরা কাল পরশুর মধ্যে হয়ে যাবে আশা। এ ব্যাপারে যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হননি ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা।